আমি আপনাকে যে গল্পটি বলবো সেই গল্পটি হচ্ছে এই গ্রামকে নিয়ে। এই গ্রামটি হচ্ছে মোহনপুর গ্রাম। সেই গ্রামে একসময় অনেকজন মানুষ থাকতো, কিন্তু এখন আর থাকে না। আসলে এই গ্রামে এই মানুষ খেকো ডাইনির নজর পড়েছিল। তারপর এই ডাইনি সব মানুষকে খেয়ে এই গ্রামটিকে এখন মানুষশূন্য করে তোলে। একদিন এই ডাইনিটি বলছিল যে পাশের গ্রামে অনেক মানুষ আছে। ভাবছি এখন ওই গ্রামে যাব, সেখান থেকে একটা মানুষের রক্ত খাবো। তারপর সেই ডাইনিটি পাশের গ্রামে যায়, শান্তিপুর গ্রামে। সেখানে গিয়ে এই ডাইনিটা কোনোভাবেই সেই গ্রামে প্রবেশ করতে পারছিল না। সে খুব চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই গ্রামের ভিতরে প্রবেশ করতে পারছিল না। সে ভাবছিল, কি হলো, আমি কেন এই গ্রামে কোনোভাবেই প্রবেশ করতে পারছি না। যখনই ঢুকতে যাচ্ছে তখনই যেমন কোনো এক দেওয়ালের মধ্যে ধাক্কা খেয়ে সে আবার পিছিয়ে যাচ্ছে। কতক্ষণ থেকে সে এইভাবেই করছিল। যখনই ঢুকতে যায় তখনই যেন একটা অদৃশ্য দেওয়াল তার সামনে চলে আসে এবং সে তার মধ্যে ধাক্কা খেয়ে পড়ে যায়। এইভাবে সে অনেকক্ষণ চেষ্টা করতে থাকে। তারপর সে বুঝতে পারে যে কী হয়েছে সেখানে। তখন সে বলে, গ্রামে কোনো তান্ত্রিক থাকে যে গ্রামটিকে বন্দি করে রেখেছে তার মন্ত্র শক্তি দিয়ে। যাক, গ্রামে না ঢুকতে পারি তো কি হয়েছে, এই গাছে বসে বসে অপেক্ষা করব। আমি কোনো গ্রামে ঢুকতে না পারি তো কি হয়েছে, গ্রামের মানুষ তো বের হবে। যখনই কাউকে পাবো কপ করে ধরে খেয়ে ফেলবো তার শরীরের সমস্ত রক্ত। এই তো সন্ধ্যা হয়েছে, এখন নিশ্চয়ই কেউ আসবে। বলে ডাইনি একটি গাছের মধ্যে বসে অপেক্ষা করতে থাকে কোনো মানুষের। সে মনে মনে ঠিক করে যে বাইরে থেকে কাজ করে যখন কোনো মানুষ গ্রামের ভিতরে ঢুকবে তখন সে ওই মানুষটিকে ধরে তার রক্ত খেয়ে ফেলবে। কারণ ডাইনির খুব মানুষের রক্তের চেষ্টা পেয়েছিল। সেই সময় ওইখানেই একটা লোক তার কাজ সেরে ফিরছিল। তখন সেই ডাইনির নজর ওই লোকটার উপর পড়ে। সে তো দূর থেকেই দেখতে পাচ্ছিল লোকটাকে। তারপর আর কি, যখনই সে সামনে আসলো ওই গাছটার, তখনই ডাইনি ঝম করে তার উপরে পড়ে তার সমস্ত রক্ত চুষে ফেলে দেয়। তারপর এইভাবে এসে তাকে ধরে তার রক্ত চুষে ফেলে দেয়। তারপর বলতে থাকে, অনেকদিন পর একটা মানুষের রক্ত পেলাম, খেয়ে মন প্রাণ জুড়িয়ে গেল। এই গরমে মানুষের রক্ত ছাড়া কি বাঁচা যায়? যাই, এবার আমি আমার গ্রামে চলেছি। এখানে থেকে বিপদ মানিয়ে লাভ নেই। আমার কাছে তান্ত্রিক এসে আমাকে দেখিয়ে ফেলবে। যাই, এবার আমি আমার গ্রামে যাই। আমার যখন মানুষের রক্তের চেষ্টা পাবে তখন এই কাজে এসে বসে পড়ব। তারপর
ওই রাস্তা দিয়ে আরেকজন গ্রামের লোক যাচ্ছিল। তখন সে দেখতে পায় যে তার গ্রামেরই একজন লোক মোহন পড়ে আছে রাস্তার মধ্যে। সে দেখে তাকে ডাকাডাকি করতে থাকে। মোহন, এই মোহন, মোহন, কি হয়েছে তোর? উঠছিস না কেন? কি রে, মাথা টাথা ঘুরে গেল নাকি? ওমা, এই তো দেখছি কোনো কথাই বলছে না, নড়ছেও না। না, যাই, গ্রামের মানুষকে এবং তান্ত্রিক তান্ত্রিক বাবাকে গিয়ে ডেকে আনি। বলে সে দৌড়াতে দৌড়াতে গেল গ্রামের ভিতরে। সেখানে গিয়ে সে সোজা তান্ত্রিকের বাড়িতেই গেল, কারণ তাদের গ্রামের সব কিছু দেখাশোনা তান্ত্রিকই করত। তাই সে দৌড়াতে দৌড়াতে গেল সেই তান্ত্রিকের বাড়িতে। তান্ত্রিকের বাড়িতে গিয়ে তান্ত্রিককে বলল যে তান্ত্রিক বাবা, ওইখানে দেখেছি মোহনের শরীরটা পড়ে আছে, কোনো নড়ছেও না, কিচ্ছু না। কি হলো জানি মোহনের, চলুন একটু গিয়ে দেখে আসবেন। আমি গ্রামের লোককেও বলে এসেছি, চলেন। মোহনের ছেলেকেও বলেছি আমাদের সাথে যেতে। আসুন আমরা যাই, গিয়ে দেখি কি হলো। তারপর সে তান্ত্রিককে এবং মোহনের ছেলেকে নিয়ে সেখানে পৌঁছালো। মোহনের ছেলে তার বাবার এরকম অবস্থা দেখে কাঁদতে কাঁদতে তো শেষই হয়ে যাচ্ছিল। ওই দিক দিয়ে তান্ত্রিক যখন দেখতে পেল মোহনের এই অবস্থা, তখন সে বুঝতে পারে যে এটা কোনো ডাইনির কাজ। তখন তান্ত্রিক বলে, মোহনের শরীরটা এখানেই থাক, এটাকে সরাবে না কেউ, ছুবিও না। এটা এক মানুষ খেকো ডাইনির কাজ। আমি সেটা এখনই গিয়ে প্রমাণ করে দেব, আর এই ডাইনিটাকেও বশ্য করে দেব। তোরা কেউ মোহনের লাশটা সরাবি না। আমি মোহনের আত্মাকে আহ্বান করে ওকে দিয়ে মারাবো সেই মানুষ খেকো ডাইনিকে। আমি যাচ্ছি, তোরাও সবাই বাড়ি চলে যা এই বাচ্চাটাকে নিয়ে, আর মোহনের লাশ এখানেই থাক। বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায় এবং গিয়ে সে তার ঘরে গিয়ে শুরু করে তার সেই মোহনের আত্মাকে আহ্বান করার কাজ। সে একটা জায়গার মধ্যে চুপ করে বসে কি যেন মনে মনে মন্ত্র পড়তে থাকে। তারপর কিছুক্ষণ এইভাবেই কেটে যায়। সে তার মন্ত্রের কাজ চালিয়ে যায়। তার কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে মোহনের আত্মা চলে এসেছে। মোহনের চোখগুলো সাদা সাদা, হাওয়ায় যেন ভাসছে সে। তখন তান্ত্রিক তাকে ভালো করে বুঝিয়ে দেয়। তার মন্ত্র দিয়ে তাকে এতটাই শক্তিশালী করে তোলে যে সে এক নিমিষেই এই মানুষখেকো ডাইনিটাকে মেরে ফেলতে পারবে। তারপর সে মোহনকে বলে, মোহন, যা, গিয়ে তোর মৃত্যুর প্রতিশোধ লো। যাও, গিয়ে প্রতিশোধ লও। তুমি মেরে ফেলো সেই মানুষ খেকো ডাইনিটাকে। যাও, যাও মোহন, যাও, তাড়াতাড়ি যাও। তারপর মোহনের আত্মা সেই গ্রামে এসে দেখে যে মানুষখেকো ডাইনিটা বসে আছে। সে তাকে লাথি মেরে ফেলে দেয় এবং তারপর সে যতবারই উঠে ততবারই তাকে লাথি মেরে ফেলে দেয়। এইভাবে ডাইনিটা কয়েকবারই উঠার চেষ্টা করে, কিন্তু মোহন তাকে লাথি মারতে মারতে তাকে শেষ করে ফেলে। এরপর একটা সময় পর সেই ডাইনিটা আর উঠে না, সেখানেই পড়ে থাকে। তখন মোহনের আত্মাটাও বুঝতে পারে যে মানুষখেকো ডাইনির কাজ শেষ হয়ে গেছে। তারপর সে সেখান থেকে উড়ে উড়ে আবার সেই তান্ত্রিকের কাছেই চলে আসে। যখন দেখছে যে ডাইনিটা আর নড়ছে না, তারপর সে সেখান থেকে চলে আসে এবং সে তার মৃত্যুর প্রতিশোধ নেয়। এরপর এইভাবে সে আবার চলে আসে তান্ত্রিকের কাছে। তখন তান্ত্রিকও তাকে মুক্তি করে দেয়। তান্ত্রিক বলে, যাও, তুমি এখন চলে যেতে পারো। তোমার শরীরেরও সৎকার হয়ে গেছে। এবার আমিও তোমাকে আর বন্দি করে রাখবো না। তোমাকে একটা কাজের জন্যই আমি এনেছিলাম। এবার আমি তোমাকে মুক্ত করে দেব। যাও। আত্মাও মুক্তি পায়, সেও সেখান থেকে
চলে যায়। এইভাবেই গল্পটা শেষ হয়ে যায়। আবার তান্ত্রিক যে গ্রামটিকে বন্দি করে রেখেছিল সেই গ্রামটার নতুন সূর্য উদয় হয় এবং এই গ্রামটি আগের মতনই ভালো থাকে এবং এই গ্রামের লোকজনও খুব ভালোভাবেই দিন কাটায়। সেখানে আর কোনো খারাপ কিছুরই ছায়া পড়ে না। গ্রামটি যেমন দেখতে সুন্দর, তার মানুষগুলোও খুবই ভালো এবং এর মধ্যে কোনো বাজে কোনো আত্মার ছায়া বা বাজে কোনো দৃষ্টি গ্রামকে কখনোই নষ্ট করতে পারেনি আর পারবেও না। এইভাবেই গল্পটা শেষ হয়ে যায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।